على عبده الكتاب ولم يجعل له عوجا। তাহলে আমরা একটু সূরা মশক করলাম, তাই না? বলেন দেখি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. রহমানির রহিম। الرحمن الرحيم. আলহামদুলিল্লাহিল্লাযী الحمد لله الذي للذي أنزل على عبده الكتاب إلى آخر الآية। আমরা অবশ্য সূরা ফাতিহা মশক করেছি। আলহামদুলিল্লাহ। তুমি এদিকে দেখো, এরা গুলো দেখার চেষ্টা করবে। এদিকে আসো, কাছে আসো, কাছে আসো, কাছে আসো। আমরা গল্পের মাধ্যমে কোরআনের কাহিনী জানার চেষ্টা করব। আমরা আজকে মাদ্রাসা করলাম, আলহামদুলিল্লাহ। আমরা সবাই একটু গল্প করছি, একটু কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তো আমি যে সূরা বের করেছি, এটা প্রত্যেক শুক্রবারে পড়তে হয়। আলহামদুলিল্লাহ, আমরা পড়ার চেষ্টা করি। আজ আপনি পড়েন বাবা? চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশিরভাগ দিন পড়ার চেষ্টা করি। কেন এই সূরাটা প্রত্যেক শুক্রবারে পড়তে হবে? এক শুক্রবার থেকে আর এক শুক্রবার নূরের মাধ্যমে আল্লাহ তাআলা কি করে রাখবেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, গুড, আলহামদুলিল্লাহ। আপনারাও জানেন তো, উনি তো শোনে, আমার সাথে সাথে পড়ে, এই জন্য বলে। জ্ঞানের একটা দাপট এই কোরআন থেকে আমরা দেখবো নি, যে যে জানে সে খালি বাধা দিবে যে না, হলো না। মুসা আলাইহিস সালাম খিদির আলাইহিস সালামকে বলবে, হ্যাঁ আপনি কেন ছোট্ট বাচ্চাকে হত্যা করে ফেলে দিলেন? এত সুন্দর ছোট্ট বাচ্চাকে, এটা তো পৃথিবীর কোনো আইনে নেই। এরকম ভাবে বলবে। সুন্দর সুন্দর কাহিনী, 4টা কাহিনী আছে এই সূরাতে। এবং এই সূরাটা যে কাহিনীগুলো পৃথিবীর কেউ জানতো না। এই জন্য যখন মক্কার কাফেরেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেউ পারছে না, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ, লেখাপড়া করতে বলছেন, বাহ, খুব সুন্দর। তো লেখাপড়া ছাড়া কিছু হবে না? তারপরে কিছুদিন পরে বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে চাদরে আবৃত মানুষ, ওহে চাদরে আবৃত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি ওঠো। কুম ফানযির, দাঁড়াও এবং সবাইকে গল্প শোনাও, ভয় দেখাও। আমি তোমার কাছে কি নাজিল করছি সেটা সবাইকে শুনিয়ে দাও। কুম ফানযির ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর আল্লাহ তাআলার বরত্ব বলো। কিছুক্ষণ আগে আমরা কি প্রশিক্ষণ দিলাম? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবার চেয়ে বড়, আল্লাহ সবার চেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত সত্য কোনো মাবুদ নেই। সত্য প্রকৃত ইলাহ মাবুদ নেই। লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। হ্যাঁ, তারপরে কি? আশহাদু আন্না, আর আমি সাক্ষ্য দিচ্ছি নিশ্চয় মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। তাহলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ তার কাছে আসমান থেকে কি পাঠান? ওহী পাঠান, ওহী নাজিল করেন। তারপরে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো সালাতের জন্য আসো। হাইয়া মানে আসো, হাইয়া বিনা মানে এদিকে এসো। হাইয়া বিনা না, চলো আমরা যাই। তাহলে হাইয়া, তাহলে তুমি এসো। হাইয়া
আলা, এদিকে এসো, আলা সলা, হাইয়া আলা সলা, তাহলে সলাতের জন্য আসো। আর সলাত যখন আপনি পড়বেন, হাইয়া আলাল ফালাহ, সফলতার জন্য, বিজয়ী হওয়ার জন্য, বড় মানুষ হওয়ার জন্য। এই জন্য দেখেছেন এটা না, আমি যখন বললাম আকিমিস সালাহ সাউবু সুফুফাকুম, তখন বুঝতে পেরেছেন কাতা সোজা করতে বললো ওস্তাদ, তাই না? ওয়াতারাসু, তখন আরো হেঁটে হেঁটে দাঁড়ালেন, তাই না? আপনারা মানে শিশে ডালা পাচিরের নাই দাঁড়িয়ে যান। কিন্তু যখন বললাম হাইয়া আলাস সালাহ, বুঝতে পারেননি, মানে সলাতের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, তাহলে কল্যাণের দিকে আসো। সলাত লেখাপড়া করলে কি হবে? কল্যাণ হবে। কদ কামাতিস সালাহ, আর সালাত প্রতিষ্ঠা হয়েছে, এই যে হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি আসে, এরপরে আর কোনো কিছু করা যাবে না। আকিমিস সালাহ মানে কি? তাহলে বলেন আকামত দাও। আকিমিস সালাহ মানে কি? আকামত দাও মানে ইকামাতুন, ইকামাতিস সালাহ মানে সালাত প্রতিষ্ঠা করো। তখন সবাই দাঁড়িয়ে গেছে। তো লাকাদ হানা ওয়াক্তুস সালাহ, আমার বন্ধু ছিল আব্দুল্লাহ, 5 বছরের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর, একদম খাঁটি বংশধর, নাম হচ্ছে আব্দুল্লাহ, ওমানে বাড়ি। আমার জীবনের সবচাইতে বড় ভুল, আমি তার নাম্বার হারিয়ে ফেলেছি। নাসিতু রাকমাকা ইয়া আব্দুল্লাহ, লাউ তুসমি'নি আও লাউ সামি'তা কালামি আও লাউ তাসমা'ু কালামি ইয়া আল্লাহ ইত্তাসিল বি, আনা উহিব্বুকা কাসীরান হাত্তা আল-আন ওয়া যাকারতু খাসাতান আখলাক, সুবহানাল্লাহ, আনা শাহিদতু ওয়া আশহাদু আন্নাকা ইয়া আব্দুল্লাহ আন্নাকা মুজতাহিদুন, আন্নাকা মুজতাহিদুন ওয়া সালিহুন ওয়া জুমালাই সাদিকি, আশহাদুকা আন আখলাক ইনদাল কিয়ামা ইনশাআল্লাহ, উদউ লি খাসসান ফাকাদতু فقدت أرقامك لأجل ذلك إن تسمع كلامي اتصل بي والله أحبك اعتقدتك وكذلك أشكوك الحمد لله أنت كنت زميلا وزميل محبتي الحمد لله। সে কি করতো? আমার পা ধরতো, ফজরের সময় পা ধরে ডাক দিত আর বলতো ইয়া আল্লাহ তাওয়াজ্জা তাওয়াজ্জা লিস-সালাহ, লাকাদ হানা ওয়াক্তুস সালাহ। সে তার কাছ থেকে এটা শিখেছে। এই যা নামাজের সময় হয়ে গেছে আর পৃথিবীর সবকিছু বন্ধ, এরকম তো লাকাদ হানা ওয়াক্তুস সালাহ ইয়া আল্লাহ তাওয়াজ্জা। আর কোথায় যে ধরতো? পা ধরতো, মাথায় না, পা ধরে এরকম রাস্তা করা, আহসান ইয়া আহসান ইয়া হাবিব ইয়া হাবিবি ইয়া হাবিবি, গুম 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 মানে দাঁড়াও, সালা গুম তাওয়াজ্জা লিস-সালাহ, লাকাদ হানা ওয়াক্তুস সালাহ ইয়া আল্লাহ আকিমিস সালাহ, আকিমিস সালাহ মানে আকিমিস সালাহ মানে কি? এই আকামত হচ্ছে, চলো চলো চলো। এত ভালোবাসছেন। আর 5.5 বছর পরে একজন পাকিস্তানি এসেছিল, তার নাম আব্দুল্লাহ, কিন্তু সে আমাকে খুব কষ্ট দিয়েছে, লেখাপড়া করার সময় দিত না, মানুষজন নিয়ে আসা দুষ্টামি করত। আমি 2-3 বার বিচার দিয়েছিলাম যে আপনার সাথে গল্প করবে লেখাপড়া বাদ দিয়ে, সে শয়তান এবং সে আপনার জীবন ধ্বংস করে দিবে। যে যত বেশি গল্প করবে সে তত ফকিন্নি হবে, পরে ভাত পাবে না। এই জন্য লেখাপড়া, গল্প করেন কিন্তু সেটা কি? লেখাপড়া। এখন আমরা গল্প করছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন কুম ফানজির রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহির, তোমার জামা সুন্দর করো। কিছুক্ষণ আগে যেমন এই সুন্দর টুপিটা পেলাম না, আমার ছাত্র, এর বাবা খুব ভালোবাসে,
ইউরোপ কান্ট্রির ইমামদের কি সে সভাপতি। এবং আমার জানার মতে এই যে লাইটিং দেখছেন না, শুধু লাইটিং করার জন্য তার বাবা 3 লক্ষ টাকা দান করেছেন গ্যালিসারকে, শুধু লাইট। আর অনেক চেষ্টা করেন, আলহামদুলিল্লাহ। তার জন্য দোয়া করবেন, তার বাবার জন্য দোয়া করবেন, পরিবারে আমাদের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, তো যে বলেছে কাপড় সুন্দর করো, কাপড় পুরাতন থাক, কিন্তু কি থাকতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রত্যেকটা কথায় পৃথিবীর আর কেউ শুনছে না এরকম ভাবে, তার কথা যেই শুনছে সেই ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো এরপরে এভাবে 15 থেকে 16 অথবা 20 জন অথবা 35 জনের মতো ইসলাম ধর্ম গ্রহণ করেছে। 3 বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের উপরে উঠে কি বললেন? যে পাহাড়ের উপরে উঠে বললেন, সারিয়া সারিয়া, সৈন্যবাহিনী তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। সকলে আসলো। তখন বললেন যে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল। বলো লা ইলাহা ইল্লাল্লাহ। সঙ্গে সঙ্গে তার নিজের চাচা পাথর তুলে পাথর তুলে মেরেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আল্লাহ তাআলা রাগ করেছেন এবং আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা নবীর উপরে আগে নাজিল করলেন। আল্লাহ তাআলা বললেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, 3 বছর পরে, যে তুমি তোমার আত্মীয় পরিবার পরিজন, ছেলে সন্তান, পাড়া প্রতিবেশী, তাদেরকে তুমি ভয় দেখাও, তুমি সত্য প্রচার করো, দিন প্রচার করো। তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলের উপরে পাহাড়ে উঠলেন। সাফা পাহাড় যেখানে এখন দৌড়াদৌড়ি করে, ওই পাহাড়ে উঠে সবাইকে ডাক দিলেন, ইয়া সাবাহাল খাইর। হ্যাঁ, ইয়া সাবাহা, ওরে বাবা রে, সকাল রে। সবাই ভয় পেয়ে চলে আসলো। কে ডেকেছে? মুহাম্মদ, তার কথায় যেতেই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। তখন সবাই চলে এসেছে। তখন বললেন যে আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাসূল, আমার উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল করছেন। তার নিজের চাচা তখন তাকে ঢাল মেরেছে। এই জন্য তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস আবি লাহাবের আগুনের শিখা। এত সুন্দর ছিল তার চেহারা, আগুনের শিখার মতো। এই জন্য আবি লাহাব মানে আগুনের শিখা। সেই এত সুন্দর, তার হাত ধ্বংস হোক। পরে নেকড়েরা এসে তাকে টেনে টেনে ছিঁড়ে নিয়ে চলে গেছে এবং ঘা হয়েছিল। আর তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিত। সূরা দুহা আজকে আমরা মাগরিবের সময় পড়েছি না? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমদেরকে ধাক্কা দিও না, ধমক দিও না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার, আর যারা চায় তাদেরকে তুমি ধমক দিও না। ওয়াম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর আল্লাহর নিয়ামত তুমি বর্ণনা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 15-16 দিন ওহী আসছিল না। তখন আবু লাহাবের স্ত্রী বলছে, এ মুহাম্মদ,
তোর শয়তান তোকে ছেড়ে চলে গেছে, তোর আল্লাহ শয়তান তোকে ছেড়ে চলে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কাঁদছিলেন, খুব কষ্ট পাচ্ছিলেন। কেউ তখন সূরা কি দিলেন? দোহা, অচিরেই আমি তোমাকে অনেক ধনী করে দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কেউ মানছেই না, কিন্তু আল্লাহ বললেন অচিরেই তোমাকে ধনী করে দিব। তুমি এতিম ছিলে, আমি তোমাকে আশ্রয় দিয়েছি না? হ্যাঁ, তুমি পথভ্রষ্ট ছিলে, আমি তোমাকে পথ দেখিয়েছি, যে কোরআন দিচ্ছি তোমাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সবাই পাগল হয়ে যেত। এই কোরআন কি জাদু, কি সেই জাদু! তখন কেউ পারছিল না। এই জন্য একদিন সবচেয়ে বড় কবিকে নিয়ে আসলো। লাবিদ ইবনে রাবিয়া কবির নাম। সবচেয়ে বড় কবি আসছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু সুফিয়ানকে গান শোনাইতো। হ্যাঁ, আবু সুফিয়ানকে কবিতা শোনাতো। সেই কবিকে ভাড়া করে নিয়ে আসলো, সবচেয়ে বড় কবি, যে মুহাম্মাদের কথা এত সুন্দর। যেমন ওই যে যার কারণে সূরা দোহা নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের চাচি তাকে বলতো, তো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, তখন সে আবার বানাতো। হ্যাঁ, তো সূরা ফিল নাজিল করেছে। তো বলছে, তো উম্মে জামিলা না কি যেন নাম ছিল, আবু লাহাবের স্ত্রী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচি, সে বলছে আল ফিল মাল ফিল ওয়া মা আদরাকা মাল ফিল। মানে কি জানেন? বলে হাতি, হাতি কি জানিস? তো হলো, কিন্তু আল্লাহ তাআলা কি সুন্দর বললেন, আলাম তার কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। সবগুলা শেষে লাম আছে, দেখবে কি সুন্দর সত্য কাহিনী, সত্য কাহিনী, হাতিদের কাহিনী আপনারা জানেন। কিন্তু এখন যদি আপনি বলেন ও হাতি 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 কি, তুই জানিস হাতি কি, হলো মিলল, কিন্তু প্রকৃত অর্থ হলো না। আল্লাহ তাআলা বলেছেন একটা শব্দ কোরআনের মতো কেউ আনতে পারবে না। এই জন্য একজন বড় কবিকে নিয়ে আসছে। সেই কবি কবিতা বলতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিবরাইল আলাইহিস সালাম এসে আগেই বলে দিয়েছে। কবি আসার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লিম আলা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। বাংলাদেশ সহ গোটা পৃথিবীর সকল বক্তারা বক্তৃতা দেওয়ার সময় কথা বলে না, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিয়েছে। সমস্ত প্রশংসা সেই আল্লাহ, আমরা যার কাছে আশ্রয় চাই, যার প্রতি বিশ্বাস করি। কি সুন্দর মিল 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 এই কথাগুলো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে পথভ্রষ্ট করবেন তাকে কেউ পথ দেখাতে পারবে না, আর আল্লাহ যাকে হেদায়েত দান করবেন তাকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এত সুন্দর কথা শুনে মহাকবি এসে বলছে, মাযা গুলতা ওয়া মাযা তালাইতা ইয়া মুহাম্মদ মাররাতান সান আইদা যালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। তুমি কি বললে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আর আপনি আরেকবার বলুন। আবার বলেছেন, তো বললেন মাররাতান সানিয়া, মাররাতান সানিয়া, দ্বিতীয়বার আরেকবার বলুন। তিনবারের বেলায় বলছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সামিআ কালামাল্লাহ। আল্লাহ তাআলার কথা শুনেছেন, কোরআন তেলাওয়াত শুনেছেন। সঙ্গে সঙ্গে সে বলছে হাদা
লাইসা মিন কালামিল বাশার, এটা এই কোরআন পৃথিবীর কোনো মানুষের কথা হতে পারে না, এত সুন্দর হতে পারে না। শুধু কি ওই কবি মুসলমান হয়ে গেছে, কেউ আর তার সাথে পারছে না। শুধু কি কবি, একদিন জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা ফেটে রক্ত বের করে দিয়েছে। পাথর মারছে। তায়েফের ছোট্ট ছোট্ট বাচ্চারা অবশ, তা পাথর 1 থেকে 3 কিলোমিটার গেছে। 3 কিলোমিটার শুধু পাথর মেরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা ফুটো করে দিয়েছে। হ্যাঁ, তখন জামা ভেজে গিয়েছিল রক্তে, আর জুতাতে রক্ত গড়ে গড়ে পড়ে জুতা জমাট বেঁধে গিয়েছে। সেই সময় একটা খেয়ে আঙ্গুরের বাগানে যে পানি দিয়ে ধুচ্ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তো কষ্ট পাচ্ছিলেন। একজনও কেউ ইসলাম ধর্ম গ্রহণ করেন, এতই মার দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে একজন করবে। সেই সময় সেই দিনের রাতে আবার একটু চলে আসছে নাখলা নামে একটা জায়গা আছে। ওই জায়গাতে ফজরের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন জামাতে নামাজ, আর গোটা পৃথিবীর সকল জিনেরা আসমানের উপরে, ওরা সবাই কি করছে, মিটিং করছে। হাই রে, এই পৃথিবীতে কি হলো, আমরা আর আকাশ থেকে খবর নিতে পাচ্ছি না, আমাদেরকে ঢাল মেরে, হ্যাঁ কুমেট মেরে, আমাদেরকে উল্কাপিণ্ড মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আমরা আর খবর নিতে পারছি না। তাহলে কি ঘটনা ঘটেছে, নিশ্চয়ই পৃথিবীতে একটা কিছু হয়েছে, যাও তোমরা সরে যাও। 500 বছরেরও বেশি জিন, একদল জিন তখন এসে ওই নাখলা নামক ওই জায়গাতে, তায়েফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরার পথে ফজরের সময় কোরআন তেলাওয়াত করছেন। তখন জিনেরা শুনে সবাই আশ্চর্য হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবার কোরআন নাজিল করে দিচ্ছেন, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি, হে নবী আপনি বলে দিন, জিনদের মধ্যে থেকে একদল জিন তারা সামিয়া, কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু, তারা বলল ইন্না সামি'না, আমরা তো কোরআন শুনেছি, ইন্না সামি'না কুরআনান আজাবা, এমন এক সুন্দর তেলাওয়াত, এমন এক কথা আমরা শুনেছি, এমন এক কাহিনী আমরা শুনেছি, এটা আর পৃথিবীর কোথাও এরকম কাহিনী আমরা শুনি। একবার কোরআন তেলাওয়াত শুনে সেই দিন রাতে জিনেরা ঈমান এনেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা গিয়েছিল তখন জিনেরাও এসে উপস্থিত হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের কাছে একদিন দাওয়াত দিতে যাচ্ছেন, একজন সাহাবী আছে মক্কাতে, বলছে এই দাগ দিলাম আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দাগ দিলেন, দাগ দেওয়ার পরে বললো এই দাগের এপারে আসবে না, তাহলে ক্ষতি হতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাম আরেকটু আগে যে জিনদেরকে দাওয়াত দিলেন, জিনেরা ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং সাহাবীদেরকে বলেন তোমরা গোবর দিয়ে ঢিলা ব্যবহার করবে না, হাড্ডি ব্যবহার করবে না, এগুলো জিনেরা খায়। ঠিক আছে, আচ্ছা আমরা জিনদের কাহিনী পরে শুনবো। এই কবিকে নিয়ে আসলো, কবি এসেও মুসলমান হয়ে গেল, যেই কোরআন শুনছে সেই মুসলমান হলো। তখন একদল বিজ্ঞানী, মক্কার বিজ্ঞানীরা কোথায় গেল, মদিনার খাইবারে গেল। মদিনাতে তখন কারা ছিল, ইহুদিরাও ছিল। ওই ইহুদিদের কাছে যে বলল আচ্ছা কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করা যায়, পরাজিত করা যায়। তখন সে ইহুদি বলল ঠিক আছে, আপনি যে তাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করবেন, যে প্রশ্নগুলো এই আরব বিশ্বের লোকেরা কেউ জানে না। যে আসহাবে কাহফ, যারা একদল যুবক ছেলেপেলেরা গুহার মধ্যে ঘুমিয়েছিল 350 বছর, আল্লাহ তাদেরকে ওভাবেই জীবিত রেখেছিলেন, তারা কারা? তো শুধু বলেছে আসহাবে কাহফ কারা।
আর বলেছে যে তোমরা যে জিজ্ঞাসা করবে সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনজিল কারনাইন সম্পর্কে, মানে যুলকারনাইন বাদশাহ তার সফর সম্পর্কে জিজ্ঞাসা করবে। এরকম ভাবে 4টা কাহিনী, 3টা কাহিনীর কথা আছে। এরকম ভাবে জিজ্ঞাসা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে। যখন এগুলো প্রশ্ন করলো ওই কাফেরেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইনশাআল্লাহ আমি উত্তর দিব। ইনশাআল্লাহ না বললে কিন্তু হবে না। আপনারা সবাই সূরা ইখলাস জানেন না? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সম্পর্কে ওই ইহুদিরা বলেছিল যে আল্লাহকে যা জিজ্ঞাসা করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে জিজ্ঞাসা করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কালকে আমি বলে দিব। কিন্তু সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলেননি। অনেক দিন ওহি আসা বন্ধ ছিল। কে যেন ফোন দিচ্ছে যে ইয়াটা কেটে দাও, ফোন কলটা কেটে দাও। হ্যাঁ, ইনশাআল্লাহ আর কি করেননি, বলেননি। চলছে, লাইভ চলছে, সমস্যা না। তো ইনশাআল্লাহ বলেননি, অনেক দিন ওহি আসেন। তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কার বুদ্ধিতে এগুলো জিজ্ঞাসা করলো? ইহুদিদের বুদ্ধিতে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারে বলছে এই যে আপনাদেরকে এখন গল্প শোনাবো, কি সুন্দর কাহিনী। 3টা প্রশ্ন করেছিল যে তার মধ্যে একটা আসবে কি বিষয় বলেন তো? যে যুলকারনাইন সম্পর্কে। আর মুসা আলাইহিস সালাম কিভাবে, একদিন মুসা আলাইহিস সালাম খতবা মুসা আলাইহিস সালাম আমামা বানি ইসরাইল ওয়া কামা রাজুলুন ওয়া সাআলা ইয়া মুসা। সুইলা মুসা আলাইহিস সালাম ইয়া মুসা মান হুয়া আফকাহুন নাসি ফি হাযিহিল আলা হাল মিন রাজুলিন আ'লামু মিনকা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া। হে মুসা, আপনার চাইতে কোন জ্ঞানী কি এখন এই পৃথিবীতে আছে? মুসা আলাইহিস সালাম ভাবলেন আরে আমি তো নবী, আমার কাছে ওহী আসে, আমি সরাসরি আল্লাহ তাআলার সাথে কথা বলি। হ্যাঁ, তখন বললেন লা। আবার তিনি বললেন আমি সবচেয়ে জ্ঞানী, বেশি। পছন্দ করলেন না আল্লাহ তাআলা। বললেন ইতা, তুমি যাও সফর করো জ্ঞানের জন্য। আর রিহলাতু মুসা লিহুসুলি উলুমিদ্দিন, জ্ঞান অর্জনের জন্য আপনারা আজকে বাড়ি থেকে চলে আসছেন না, এই সেই সুন্দর কাহিনী এখানে আছে। তাহলে চলেন দেখি আল্লাহ তাআলা কিভাবে কাহিনীগুলো শুরু করলেন। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে এভাবে প্রশ্নের উত্তর দিচ্ছেন। আলহামদুলিল্লাহিল্লাযী, সমস্ত প্রশংসা সেই আল্লাহ তাআলার জন্য। আল্লাযী, যিনি আনজালা আলা আবদিহি, তার বান্দার উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি নাজিল করেছেন? কোরআন নাজিল। আল কিতাবা মানে কোরআন নাজিল করেছেন। ওয়ালাম ইয়াজআল লাহু, আর আল্লাহ তাআলা করেন নাই লাহু এই কোরআনে ইওয়াজা, বক্রতা, অসামঞ্জস্যপূর্ণ, ত্রুটি, হাত ভাঙ্গা পাও ভাঙ্গা, কিছু আছে আর কিছু নাই, এইরকম অসামঞ্জস্যপূর্ণ। আর
কিছু কি এমন কিছু কথা যেগুলোর আগা মাথা না, এইরকম কোনো কথা, এইরকম কোনো বিধান হুকুম এই কোরআনে আল্লাহ তাআলা দেননি। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আয়াত নাজিল করে দিচ্ছেন, তারপরে বললেন কয়মান। আর এই যে এই কোরআনটা তাফসির করব না, হ্যাঁ, আর কিছুক্ষণ আগে তাফসিরে বাইজাবি আর তাফসিরে কাশাফ সফওয়াতুল মাসাদির সফওয়াতুত তাফাসির থেকে আলহামদুলিল্লাহ পড়ছিলাম, অনেকগুলো তাফসিরে জাকারিয়া এবং নেট থেকেও দেখছিলাম। তো কাইমান, এই কোরআনটা হচ্ছে একটা দলিল, এটা একটা বাইয়িনা, এটা একটা সুরক্ষিত ফলক, এটা একটা এমন কথা যা পৃথিবীর সকলেই মেনে নিতে বাধ্য, এমন দলিল। সেটা কি? এই কোরআন দিয়ে, এই কিতাব দিয়ে লিউন জিরো, হে নবী যেন আপনি সতর্ক করেন, বাসান সাদিদা, কঠিন সতর্ক। এই শোনো, এই যে জাহান্নাম, এই যে তোমাদের বাবারা ভুল ছিল, এই যে তুমি এটা ভুল করলে, মনোযোগ দিয়ে শুনতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করতেন, দেখি আপনারা পারেন কিনা, কোন নবী তার কিতাব তেলাওয়াত করলে পাখিরা শুনতো? দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল। আচ্ছা যাই হোক, দাউদ আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও সুন্দর কি সুন্দর আছে কণ্ঠ ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ এত ভালোবাসতো, একদিন দুজন সাহাবীরা দুটা দল হয়ে খেলাচ্ছিল, তীর মারছিল। আর এখন বল খেলা শুরু হয়ে গেছে না, ব্রাজিল ট্রাজিল এগুলো খেলাচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, আমি এই দলের, চলো আমরা খেলাধুলা করি। অন্য দল একবারে খেলা বাদ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে দলে আছেন আর আপনার বিরুদ্ধে আচরণ করে আমরা খেলবো, আপনার বিরুদ্ধে কখনোই আমরা পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে, তাহলে আমি তোমাদের দুইজনের দলে আছে, তোমরা খেলো। বলেন সুবহানাল্লাহ, বলেন আমি আপনাদেরকে ভালোবাসি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবাইকে কত ভালোবাসতেন। তো আচ্ছা দেখি আমরা কাহিনী শুনি। মিল্লাদুনহু, আর এই কোরআন নাজিল করা হয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে। পৃথিবীর কেউ একটা শব্দ কোনোদিন বানাতে পারবে না। ওয়াই বাশিরাল মুমিনিনা, আর যারা মুমিন, এই যে তোমরা যারা ঈমান এনেছো, এই কোরআনকে বিশ্বাস করেছো, তোমাদের জন্য সুসংবাদ, তোমাদের জন্য এমন জান্নাত আছে যে জান্নাতে দুধের নদী, মধুর নদী আছে। আর সেই জান্নাতে রয়েছে এমন পাখি উপর দিয়ে যাবেন, ওই পাখিকে দেখে আপনার খেতে মন চাইবে, ওই পাখিকে খাবেন, আবার ওই পাখি একাই হয়ে যাবে। আর সমস্ত ফল থাকবে এই পৃথিবীর মতো ফল। পৃথিবীর যেই আঙ্গুর ওই রকম আঙ্গুর না, হাজার গুণ ভালো, কিন্তু আঙ্গুর, আপেল, কমলা যা আপনি খেতে চাইবেন সেগুলো আছে। আর সেগুলো উপর হয়ে থাকবে, আপনি চাওয়ার সাথে সাথে আপনার মুখের সামনে চলে আসবে। এই রকম জান্নাতের সুসংবাদ দিন। আল্লাযীনা, যে সকল মুমিনেরা, যারা ঈমানদার, ইয়ামালুনাস সালিহাত, তারা ভালো সৎ কর্ম সম্পাদন করে, আন্নালাহুম, নিশ্চয় তাদের জন্য রয়েছে আজরান হাসানা, মহা পুরস্কার। যারা ভালো কাজ করবে তাদের জন্য কি আছে?
অনেক পুরস্কার আছে। আর মা কিসিনা ফি আবাদা, আর যারা মুমিন তারা মা কিসিনা, তারা থাকবে চিরকাল থাকবে, ফিহি ওই জান্নাতের মধ্যে আবাদা চিরকাল। ওয়ায়ুনযিরুল্লাযীনা, আর আপনি সতর্ক করে দিন ওই যে ইহুদিরা যারা চক্রান্ত করেছে, ওই যে কাফেরেরা যারা আল্লাহর সাথে শরীক করে, যারা ও মা দুর্গা বলে, হর হর মহাদেব বলে যারা চিৎকার করে, যারা জয় মা কালী বলে উলুধ্বনি দেয়, যারা চিৎকার করে, তাদেরকে তুমি সতর্ক করে দাও। কলু, যারা বলে, যারা এই কথা বলে, ইত্তাকুদাল্লাহু ওয়ালাদা, আল্লাহর একটা সন্তান আছে, আল্লাহর একটা সন্তান আছে, যারা এই কথা বলে তাদেরকে আপনি সতর্ক করে দিন, তাদেরকে সতর্ক করুন, তারা জাহান্নামে যাবে। এইভাবে আস্তে আস্তে আগামীকালকে আমরা আরো সবাই চলে আসবে ইনশাআল্লাহ। তখন আমরা জানবো একদল আপনাদের চাইতে একটু বড়, ওই ছেলেদের সমান, আমাদের সমান একদল যুবক, তারা ইমানকে রক্ষা করার জন্য একবারে পালিয়ে চলে গেল বাড়িতে, অন্ধকারে চলে যে একটা গুহা, কোনো জায়গা পেল না গোটা পৃথিবীতে, আর কোনো জায়গা নেই, একটা গুহা, পাহাড়ের মধ্যে একটা ছোট্ট গুহা, ওই গুহার মধ্যে যে শুয়ে পড়েছে। আর হাঁটাহাঁটি করলে, ব্যায়াম করলে, খেলাধুলা করলে তাড়াতাড়ি ঘুম ধরে যায়, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে উঠে দেখে ভীষণ ক্ষুধা। কি হয়েছে? এক ঘুমে 350 বছর চলে গিয়েছে। কি আজব কাহিনী! কিন্তু তারপরে আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা রাসূলকে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ, তুমি কি এই যে ঘুমানোর কাহিনীকে আশ্চর্য কাহিনী মনে করো? এর চাইতেও বড় বড় আশ্চর্য কাহিনী আছে। জানো ভাজা মাছ কিভাবে সমুদ্রের মধ্যে চলে গেল, সেই সমুদ্রে রাস্তা হয়ে গেল। তারপরে একজন মানুষ দেখে এখানে, আর একটা হাদিসে আছে পাথরের মধ্যে একজন মানুষ বসে আছে, সেখানে ফলমূল দেওয়া আছে। একজন মানুষ এভাবে শুয়ে আছে, পৃথিবীর কেউ তাকে চিনে না, সে মুসা নবীর চাইতেও বড়। ঠিক আছে, আমরা জানবো। শুধু তাই নয়, আর দুজন ব্যক্তি ভালো, একটা ছেলে ভয়ঙ্কর খারাপ আর একটা ছেলে ভালো। আল্লাহ তাদের সাথে কি করবেন? ছোট্ট বাচ্চা কিভাবে ঘাড় মটকিয়ে মেরে ফেলে দিলেন। বাবা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী সেই সময় সে একটা বাচ্চাকে হত্যা করলো। ইনশাল্লাহ আমরা কালকে শুনবো ইনশাল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালকে শুনবো। চলেন সালাম।